অবশেষে উপকূলে ল্যান্ডফল করল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। ল্যান্ডফল করার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হলো উপকূলবর্তী জেলাগুলিতে। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির খবরও উঠে আসছে। তবে এই ঘূর্ণিঝড় মন্থা বাঁক নিয়ে এবার কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ হাই অ্যালার্ট জারি করেছে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে এই ঘূর্ণিঝড়কে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানাবো। পাশাপাশি বাঁক নিয়ে ঠিক কখন এই ঘূর্ণিঝড় মন্থা আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাবে সেটিও আপনারা দেখতে পারবেন এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে ক্ষয়ক্ষতি চলছে, তো সমস্ত কিছু আপডেট আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় যদি দেখি 126 থেকে 27 কিলোমিটার গতিবেগ নিয়ে বা 130 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলে ল্যান্ডফল করলো ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে গতি বেগ বা অভিমুখ দুটোই আমরা দেখতে পাচ্ছি মছলিপত্তনম এবং দেখতে পাচ্ছেন যে আমারুলপুরম এই যে জায়গাটি রয়েছে, অর্থাৎ এই জায়গাটি রয়েছে বিশাখাপত্তনম দিকে এবং কাকিনাড়া বিজয়াড়া এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে ল্যান্ডফল প্রক্রিয়া এই জায়গাতে কিন্তু ঘটেছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ইতিমধ্যেই এই জায়গাগুলিতে চলছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং প্রচুর পরিমাণে ঘর বাড়ি ভেঙে যাওয়ার খবরও কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে অভিমুখ এবং গতিপথ দুটোই আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে, অর্থাৎ এদিকে যদি দেখেন কাকিনাড়া অন্ধ্র উপকূলের দিকে প্রচুর পরিমাণে প্রভাব পড়ছে। ইতিমধ্যেই অন্ধ্র উপকূলবর্তী জেলাগুলিতে একদম হাই অ্যালার্টও কিন্তু জারি করা হয়েছে এবং বৃষ্টি বজ্রমুটে গিয়ে যদি দেখেন তাহলে দেখতে পারবেন সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেল্লোর, পুদুচেরি, কর্নুল থেকে শুরু করে পড্ডুত্তর, এদিকে মাচারলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কাম্মাম থেকে শুরু করে এদিকে বিজয়াড়া, কাকিন্দা এই জায়গাতে প্রচুর পরিমাণে অ্যাফেক্টেড এরিয়া রয়েছে। বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, ব্রহ্মপুর এবং আমাদের ওড়িশার দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ভুবনেশ্বর, কামাখ্যাগুড়ি, বালাসোর এদিকে পড়তে শুরু করেছে এবং দীঘার সমুদ্র আমরা কিছুটা উত্তাল দেখতে পেরেছি এবং এই মুহূর্তে দীঘা, কোনটাই, বেলদা, এদিকে হলদিয়া, নামখানা, গঙ্গাসাগরে চলছে ভারী বৃষ্টি চলছে মোহনপুর, বেদগাঁও, দাঁতন, বেলদা, এদিকে এগরা, বাজকুল, ভগবানপুর, খাজুরি এদিকে ভারী বৃষ্টি চলছে। তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এমনকি গোপীবল্লভপুর, চাকুলিয়ার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, গোসাবার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে। তো বুঝতেই পারছেন কতটা মারাত্মক শক্তিশালী রূপ নিয়ে এটা উপকূলে ল্যান্ডফল করেছে। একদম সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পর এই ঘূর্ণিঝড় সম্পূর্ণ শক্তি নিয়ে একদম উপকূলে প্রবেশ করবে, অর্থাৎ একদম উপকূলের যে জায়গাটি রয়েছে এখানে প্রবেশ করবে এবং দেখতে পাচ্ছি বুধবার 29 তারিখ অর্থাৎ আগামীকাল ভোরবেলার দিকে কিন্তু এটা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলবর্তী জেলাগুলিতে লণ্ডভণ্ড ঘটাবে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। আবারও বায়ুর মুডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ঘূর্ণিঝড় কখন বাঁক নেবে এবং এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে সেটিও আপনাদেরকে জানাবো। তো আমরা একটু বৃষ্টি বজ্র মুডে গিয়েই দেখি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা তো এই মুহূর্তে উপকূলে রয়েছে এবং আগামীকালকে এটা দেখতে পাচ্ছি নাগপুর এই সাইডে দিয়ে অগ্রসর হবে। বৃহস্পতিবার যদি আপনারা দেখেন, বৃহস্পতিবার এটা আস্তে আস্তে আরও উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এলাহাবাদের দিকে যাওয়ার সম্ভাবনা এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর দিকে বৃষ্টিপাত একটু বেশি চলবে। 31 তারিখে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এদিকে বিহার এবং পাশাপাশি নেপাল হয়ে এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে সরাসরিভাবে প্রবেশ করবে, যার জেরে উত্তরবঙ্গে
1 নভেম্বর দিন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় বাঁক নিয়ে একদম ক্রমশ একটি নিম্নচাপ রূপেই অবস্থান করবে এবং এর প্রভাবে উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর বাংলাদেশ প্রচুর পরিমাণে বৃষ্টি, অসমের দিকেও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি আমাদের পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে না পড়লেও এটা কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বাঁক নিয়ে কিন্তু অগ্রসর হবে। তো উত্তরবঙ্গে ধরুন ওই 30, 31 এবং 1 নভেম্বর দিন একটু বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে যে বেশি ক্ষয়ক্ষতি সেটা কিন্তু আমরা অন্ধ্র উপকূলেই লক্ষ্য করতে পারছি এবং এর গতিপথ অভিমুখ কিন্তু দুটোই আমরা এই জায়গাতেই কিন্তু দেখতে পারছি। তো একদম পরিষ্কার আপডেট। উপকূল যদি আমরা দেখি সমুদ্রের ঢেউ কত ফিট উঁচুতে এই মুহূর্তে ঢেউ রয়েছে, যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন 5 থেকে 5 মিটার দেখতে পাচ্ছেন বা 5.5 মিটার যে ঢেউ সেটা কিন্তু উপকূলে আছড়ে পড়ছে, এমনটাই কিন্তু দেখাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে যে জায়গাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত চলছে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে অ্যাফেক্টেড এরিয়া সবথেকে বেশি কোন কোন জায়গাগুলিতে রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা দিয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় মন্থা বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আবারও প্রবেশ করবে। তবে উত্তরের জেলাগুলিতে আবারও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। কৃষি কাজ যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কবার্তা রয়েছে কৃষক বন্ধুদের জন্য, এমনটাই কিন্তু আগাম সতর্কবার্তা জারি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। তো বুঝতে পারলেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান একদম উপকূলে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় এবং এর প্রভাবে দক্ষিণ ভারতে এই মুহূর্তে আমরা সবথেকে বেশি দেখতে পাচ্ছি তাণ্ডব লীলা চলছে এই ঘূর্ণিঝড়ের। তবে আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় কিন্তু মধ্যপ্রদেশ হয়ে নাগপুর হয়ে এটা কিন্তু একদম আস্তে আস্তে বিহার হয়ে এদিকে নেপাল এই জায়গাতে এবং আমাদের উত্তরবঙ্গে আস্তে আস্তে এটা কিন্তু বাঁক নিয়ে ক্রমশ অগ্রসর হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তর বাংলাদেশেও সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যান্য জায়গাগুলিতে তেমন এফেক্টেড নাও হতে পারে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।